পদ্মের বাংলায় প্রথম বাজেট, বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ। আজ রাজ্য বাজেট পেশ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বাজেটে বিপুল প্রত্যাশা। শিল্প, শিক্ষা থেকে কর্মসংস্থান, কোন কোন ক্ষেত্রে জোর দেওয়া হয়? পালাবদলে বাজেটে প্রত্যাশা তুঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমার তিন সহকর্মী, আমি কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন অনুপ, রয়েছেন সান্নিক এবং আনিসুদ্দিন। সাধারণ মানুষ কি চাইছেন এই বাজেট থেকে, সেটাই সকাল থেকে ওরা কথা বলার চেষ্টা করছেন। প্রথমেই চলে যাব, অনুপ রয়েছেন সল্টলেকের করুণাময়ী থেকে। অনুপ, কি চাইছেন মানুষ এই বাজেটে? দেখো, নতুন সরকার, নতুন বাজেটে একাধিকভাবে যাতে বাসে পরিষেবায় জোর আনা হয় এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়, এমনটাই কিন্তু সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করছে তারা দাবি জানাচ্ছে। বিভিন্ন করুণাময়ী বাস স্ট্যান্ডে আছি, বাস স্ট্যান্ডের ছবিটা দেখাবো। বিভিন্ন দূরপাল্লার বাস, তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন যাত্রী রয়েছে। তারা জানাচ্ছে নিরাপত্তায় যাতে জোর আনা যায় এবং সমস্ত রকমভাবে যাতে ভাড়াও কমানো, এমনটা দাবি জানাচ্ছে। দু একজন আছেন যারা ইতিমধ্যে টিকিটের লাইনে যেমন দাঁড়িয়েছে, বাস বিভিন্ন জায়গায় যাবেন বলে। কথা বলবো যে নতুন সরকার, নতুন বাজেট, কি চাইছেন আপনারা সরকারের কাছে? সরকারের কাছে চাইছি যে আমাদের মহিলাদের জন্য ভালো মতো সব কিছু ব্যবস্থা করা হোক, এইটাই। যেমন বাসের একটা করেছেন, এটাতে আমরা খুবই খুশি হয়েছি, ফ্রি করে দিয়েছেন মহিলাদের জন্য। এবং যেটা আমরা আরও চাইছি, যেটা এই যে লক্ষ্মী ভাণ্ডারের বলতে যে অন্নপূর্ণা ভাণ্ডারটা, সেটা যেন সব মহিলারা যেন পায়। বাস পরিষেবার ক্ষেত্রে কি বলবেন? বাস পরিষেবার ক্ষেত্রে বলবো আরও যেন বাস দেওয়া হোক যেন ভালো মতন করে, যাতে আমরা যেন ঠিক মতন সেই রকম পরিষেবাটা পাই। নতুন সরকার ভালো কাজ করছে তো? হ্যাঁ, এখন তো আপাতত তো ভালোই কাজ করছেন। হ্যাঁ, একেবারেই প্রত্যেক যাত্রীর একই কথা, যাতে বাস পরিষেবায় সমস্তভাবে। হ্যাঁ হ্যাঁ অনুপ, অর্থাৎ যেরকম বোঝা যাচ্ছে, দেখো আমরা তো রাজ্যে পালা বদলের পরই দেখলাম এই সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা, একেবারে দ্বিগুণ হয়ে গেল সেই পরিমাণ। তাছাড়াও আয়ুষ্মান ভারত রয়েছে, তাছাড়াও রয়েছে সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াত। এর বাইরেও দৈনন্দিন চাওয়া পাওয়ায় আর কি কি চাইছেন সাধারণ মানুষ, যা তারা আজকের বাজেটে দেখতে চান? চলে যাব সরাসরি সান্নিকের কাছে। সান্নিক রয়েছে এই মুহূর্তে ধর্মতলা থেকে। সান্নিক, কি চাইছেন মানুষ আজ বাজেটে? দেখো, সকাল থেকে যাদের সঙ্গে কথা হচ্ছে, একটা পয়েন্টের কথা বেশিরভাগ যুব সমাজের সঙ্গে কথা বললে অন্তত একটা কথা সবার মুখে শোনা যাচ্ছে, সেটা হলো কর্মসংস্থান। এই মুহূর্তে আমি ধর্মতলায় রয়েছি, ধর্মতলা বাস স্ট্যান্ড চত্বর। সকাল থেকে কর্মব্যস্ত, কাজের সপ্তাহে প্রথম দিন, সেই দিনই সাধারণ মানুষের ভিড় যেমন রয়েছে। একটু দিদি কথা বলছি, আজকে রাজ্য সরকারের প্রথম বাজেট, অল্প বয়স্ক যারা আপনারা রয়েছেন, কর্মসংস্থান নিয়ে কোনো দাবি? আমি কিছু এখন বলতে পারবো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ। তো কর্মসংস্থানের দাবি সাধারণ মানুষের মধ্যে অবশ্যই যেমন থাকে, পাশাপাশি সকাল থেকে যাদের সঙ্গে কথা হয়েছে প্রত্যেকের মুখে কিন্তু এই বিষয়টা একেবারে কমন। দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা, এবং তার মধ্যেই ধর্মতলা বাস স্ট্যান্ড চত্বর, তার মধ্যে যারা অপেক্ষা করছেন তাদের অনেকেরই মুখে আমরা একটু আগেও যখন কথা বলছিলাম, প্রত্যেকের মুখেই সেই বক্তব্যই শুনছিলাম, এবং এখনো পর্যন্ত এই ছবিটাই কিন্তু সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে। বেশ, অনেক প্রত্যাশা, অনেকেই চাইছেন কর্মসংস্থান হোক, তারা যাতে চাকরি পান, শিল্প আসে রাজ্যে। সরাসরি একবার চলে যাব ফলতা। এক্ষেত্রে কলকাতার পাশাপাশি ফলতার দিকে অবশ্যই নজর রাখতে হবে, কারণ ফলতা থেকে আমাদের সঙ্গে আনিসুদ্দিন রয়েছে, আনিসুদ্দিনের সঙ্গে কথা বলবো। ফলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা দিক তো অবশ্যই, হ্যাঁ, ফলতা এখন ত্রাস মুক্ত। জাহাঙ্গীর খান ফলতার ত্রাস, সে এখন শ্রীঘরে রয়েছে। নতুন সরকার এসেছে, নতুন বিধায়ক এসেছেন, বিজেপির বিধায়ক। ফলতার মানুষ এই ভয় মুক্ত এখন। ফলতার মানুষ তারা কি চাইছেন? আনিসুদ্দিন রয়েছে সঙ্গে। আনিসুদ্দিন, আরও একটা উল্লেখযোগ্য দিক অবশ্যই যে এখানেই প্রায় 4 দশক আগে ফলতায় প্রথম এসইজেড হয়েছিল, কিন্তু তারপর ধীরে ধীরে একের পর এক কারখানা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় দাঁড়িয়ে ফলতার মানুষ কি চাইছেন এবারের বাজেটে? একেবারে দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফলতার যে সেজ রয়েছে সেই সেখানে, এবং ফলতার সাধারণ মানুষ যেটা চাইছেন যে এই যে সেজ, অর্থাৎ এখানে যে 4 দশক আগেই যে কলকারখানাগুলি তৈরি করা হয়েছিল বন্ধ হয়ে পড়েছে, যাতে নতুন সরকারের প্রথম বাজেটে এই কলকারখানাগুলো খোলা যায় বা নতুন করে
আসা যায় তেমনটা দাবি করা হয়েছে। অন্যদিকে ফলতা একটি পর্যটন কেন্দ্র, যেহেতু হুগলি নদী তীরবর্তী এলাকা, সেখানে পর্যটন শিল্প যদি ঢেলে সাজানো যায় তাহলে এলাকার বাসিন্দারা অনেকটা উপকৃত হবে। একদিকে যেমন স্বাস্থ্য পরিকাঠামো, কর্মসংস্থান এবং সার্বিক উন্নয়ন চাইছে ফলতার বাসিন্দারা। আমার সঙ্গে রয়েছে এখানে বেশ কয়েকজন বাসিন্দা। দাদা, আজকের বাজেট রয়েছে, রাজ্যের প্রথম বাজেট, কি চাইছেন ফলতাবাসী হিসাবে? আমরা ফলতাবাসী হিসাবে নতুন সরকারের কাছে একটাই আবেদন, আমাদের এইখানে নতুন নতুন কারখানা হোক, পুরনো কারখানাগুলোকে খোলা হোক। এইখানে একটা বড় সমস্যা পার্কিং সমস্যা। সকালে স্কুল ছাত্রছাত্রীরা যাওয়ার সময় পার্কিং সমস্যাতে প্রচুর সমস্যা তৈরি করে। আর যে আমাদের ইংরেজ আমলের যে ট্রেন ব্যবস্থা ছিল, সেই ট্রেন ব্যবস্থাটাকে আবার করে পুনরায় চালু করা হোক, এইটাই আমাদের ফলতাবাসী হিসাবে আবেদন। আরো কয়েকজন রয়েছে, আমি কথা বলার চেষ্টা করবো। দাদা, ফলতার বাসিন্দা হিসাবে কি চাইছেন? রাজ্যে পালাবদল, নতুন সরকারের কাছে কি চাইছেন? এটাই চাইবো যে আমাদের এখানে সামনে যে জোন আছে, জোনে যেসব লেবাররা এখানে কাজ করে স্থায়ী হিসেবে কাজ করার, যাতে কাজ করতে পারে সেই আবেদনটা করব নতুন মুখ্যমন্ত্রীর কাছে। আর এখানে যে হসপিটাল আছে আমাদের এখান থেকে ছেড়ে, হসপিটালটা অনেক দূরে ডায়মন্ড হারবার, সেখানে যেতে হয়। আমাদের সামনে ফলতা হসপিটাল, এই হসপিটালটা যাতে আরও উন্নয়ন ডেভেলপ করতে পারে আমাদের মুখ্যমন্ত্রীকে, সেটাই অনুরোধ করব। দাদা, কি চাইছেন ফলতার বাসিন্দা হিসাবে? ফলতার বাসিন্দা হিসাবে চাইছি এখানে যে লেবারটা আছে এদের সঠিক 8 ঘন্টা ডিউটি হোক, আর সঠিক তোমার মাইনেটা। অনেক কলকারখানা বন্ধ আছে, সেগুলো কলকারখানা বন্ধ আছে শুনেছিলাম, এখানটা জাহাঙ্গীর খার আমলে অনেক দুর্নীতিগ্রস্ত করে এখানে যে কারখানাটা বন্ধ রেখেছিল, সেইটাই তো তোলাবাজিও করছিল। তাই এই নতুন সরকারে এসে শুভেন্দুদা আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে সেইগুলো যাতে না হয়, স্বচ্ছভাবে থাকুক কলকারখানা, মানুষ সঠিক কাজ পাক, এইটাই আমরা চাই। একেবারেই ফলতার যারা বাসিন্দা রয়েছে তাদের বক্তব্য, যে সমস্ত কলকারখানাগুলি দীর্ঘদিন ধরে তৃণমূল আমলে তোলাবাজির জন্য বা বিভিন্ন কারণে বন্ধ হয়েছে, ফলে এলাকার মানুষজন কর্মহীন করে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। যদি নতুন সরকার এই কলকারখানাগুলো নতুন পুনরায় চালু করেন, নতুন কলকারখানা নিয়ে, তাহলে কর্মসংস্থান বাড়বে। এলাকার যে স্বাস্থ্য পরিকাঠামো, সেই স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি চাইছেন এলাকার বাসিন্দারা। শুধু স্বাস্থ্য পরিকাঠামো নয়, সার্বিক যে উন্নয়ন, বাড়িতে জলের পরিষেবা, রাস্তাঘাট থেকে শুরু করে যে পর্যটন শিল্প রয়েছে, সমস্ত সার্বিক উন্নয়ন চাইছে ফলতাবাসী। ধন্যবাদ আনিস। ফলতা আদর্শ বিধানসভা হিসেবে, মডেল অ্যাসেম্বলি হিসেবে আমরা গড়ে তুলব। এসিজেডে সম্প্রসারণ, শিল্প তালুক গড়া, বন্দর ভিত্তিক অনেক প্রোগ্রাম আমরা নিচ্ছি। তৃণমূল জমানায় সন্ত্রাসের মডেল ছিল ফলতা। ফলতা মানে হুমকি, তোলাবাজি, সন্ত্রাস, ভোট লুট। আর ফলতা মানে ছিল জাহাঙ্গীর খান। এটাই ছিল ফলতার মডেল। বদলের বাংলায় ফলতারও বদল। একদা ত্রাস, এখন শ্রীঘরে। নতুন সরকারের হাত ধরে শিল্প আর উন্নয়নের স্বপ্ন দেখছে দক্ষিণ 24 পরগনার ফলতা। ফলতা আদর্শ বিধানসভা হিসেবে, মডেল অ্যাসেম্বলি হিসেবে আমরা গড়ে তুলব। এসিজেডে সম্প্রসারণ, শিল্প তালুক গড়া, বন্দর ভিত্তিক অনেক প্রোগ্রাম আমরা নিচ্ছি। বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট সোমবার। আশায় বুক বাঁধছে ফলতা। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনে এই ফলতা। 1984 সালে এখানেই তৈরি হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসিজেড। এটি ছিল পশ্চিমবঙ্গের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ফলতায় গড়ে ওঠে একের পর এক কারখানা। অভিযোগ, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই এক এক করে কারখানা বন্ধ হতে থাকে। একসময় শিল্পের উর্বর জমি তৃণমূল আমলে শ্মশানে পরিণত হয়েছে। পরিবর্তনের পর সেই ছবিটাই এবার বদলাচ্ছে। স্বপ্ন দেখছে ফলতা। স্বপ্ন দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতা আদর্শ বিধানসভা হিসেবে, মডেল অ্যাসেম্বলি হিসেবে আমরা গড়ে তুলব। এসিজেডে সম্প্রসারণ, শিল্প তালুক গড়া, বন্দর ভিত্তিক অনেক প্রোগ্রাম আমরা নিচ্ছি। ফলতা গ্রামীণ হসপিটাল, তাকে 100 বেডে উন্নীতকরণ করার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনীয় ডাক্তার, প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং আধুনিক চিকিৎসা সামগ্রী ফলতা হসপিটাল থেকে ফলতার গণদেবতা জনতা জনার্দন পাবেন। ফলতার বিডিও মহোদয় রয়েছেন, ডায়মন্ড হারবারের এসডিও রয়েছেন। তারা অবিলম্বে জায়গা চিহ্নিত করে ডিপিআর বানিয়ে জেলা শাসকের মাধ্যমে আমাদের সচিবালয়ে পাঠাবেন। একটি মহিলা কলেজ এবং একটি ফায়ার ব্রিগেড স্টেশন এখানে অনুমোদন দিচ্ছি।
ফলতা থানাকে শক্তিশালী করা এবং ফলতা থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক তৈরি করে এখানে আরো মহিলা অফিসারদেরকে আমরা নিয়োগ করব। জাহাঙ্গীর আউট, ভরসা ইন। ভরসায় বিশ্বাস রাখছেন ফলতার মহিলারা। আমাদের মেয়েদের মানে কি বলবো, আগে যে কত অত্যাচার হয়েছে, এখন মেয়েদের মোটামুটি ভালো আছে। আগে ছিল শাসকের আইন, শাসক যাই করতো তাই হতো, এখন হচ্ছে আইনের শাসন হচ্ছে। ভয়ে উধাও, ভরসার বাংলায় শিল্পের স্বপ্ন দেখছে ফলতা। নজর বাজেটে। নিউজ 18 বাংলা। বদলের বাংলায় শিল্পের স্বপ্ন। বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে কি প্রত্যাশা বঙ্গবাসীর? আমরা এই সরকারের কাছে এটাই আশা রাখবো যে দুর্গাপুরে অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোকে খোলার বা কিছু ভাবার, যাতে স্থানীয়রা চাকরি পায়, আমরা যারা স্টুডেন্টরা আছি তারাও ফিউচারে ভালো চাকরি করতে পারে। আমরা এমনি করতে যাই না ভিন রাজ্যে, আমরা পেটের জ্বালা পেটের দায়ে যাই। এখানে আমরা 400 থেকে 500 টাকা হয়তো খুব জোরে আয় করি, কিন্তু বাইরে গেলে সেখানে 1200 থেকে 1300 টাকা পাওয়া যায়। পশ্চিমবঙ্গ সরকার যদি আমাদেরকে এই বাংলায় পশ্চিমবাংলায় যদি কাজ দেয়, তা আমরা এখানেই কাজ করব, বাইরে আর যাব না। বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট। পরিবর্তনের রাজ্যে প্রত্যাশা অনেক, বদলের বাংলায় শিল্পেও দিন বদলের আশা। তবে বাজেটের আগেই শিল্পের দিগন্তে আশার আলো দেখেছে এই রাজ্য। পশ্চিমবঙ্গে আমূল পরিবর্তন। বাংলায় 650 কোটি বিনিয়োগ করছে আমূল। বাংলায় বিপুল বিনিয়োগ। আমূলে আশা, পশ্চিমবঙ্গে আমূলে 650 কোটির মেগা প্রকল্প। বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট সোমবার। পরিবর্তনের রাজ্যে প্রত্যাশা অনেক, বদলের বাংলায় শিল্পেও দিন বদলের আশা। তবে বাজেটের আগেই শিল্পের দিগন্তে আশার আলো দেখেছে এই রাজ্য। পশ্চিমবঙ্গে আসছে আমূল, বাংলায় 650 কোটির বিনিয়োগ করছে এই সংস্থা। আমূল 650 কোটি টাকা বিনিয়োগ করছে, এটা বহু শয় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ বাংলায় হবে। আমরা আশাবাদী, শুধু তাই নয়, যাতে বাংলার ছেলে মেয়েরা যার যা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেতে পারে, চাকরি করতে পারে। এবং এখানে সেটা তো শিল্প না হলে হবে না, সরকারি চাকরির বাইরেও শিল্পের কর্মসংস্থান যদি না হয় তাহলে ঘুরে দাঁড়ানো যায় না, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। হাওড়া সাঁকরাইলে তৈরি হবে আমূলের দইয়ের কারখানা। আমূল, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। আমূল ভারতের নিজস্ব প্রোডাক্ট, ভারতের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী সংস্থা। আমূল মানে বাহ কিয়া বাত। আমূলে মিশে ইতিহাসের স্বাদ। বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ ভারত। অনেকেই বলেন এর নেপথ্যে ভার্গিস কুরিয়েন, ভারতের মিল্কম্যান, ইন্ডিয়ান ডেয়ারির ভগীরথ। 40-এর দশক ব্রিটিশ শাসন ভারতে দুধের ঘাটতি দেখা দেয়। দুধ উৎপাদনকারীদের মধ্যে সঠিক মূল্য পাওয়া নিয়ে ক্ষোভ তৈরি হতে থাকে। তখনই গুজরাটের আনন্দে তৈরি করা হয় দুগ্ধ সমবায়। সেখান থেকেই শুরু হয় ভারতের হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব। জন্ম নেয় আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, অর্থাৎ আমূল। দু 2025-26 অর্থবর্ষে আমূলের টার্নওভার ছিল 1 লক্ষ কোটি টাকার বেশি।
আমুলের সঙ্গে জড়িয়ে প্রায় ৩৬ লক্ষ গোয়ালা। আমুল মানে শিল্প, আমুল মানে কর্মসংস্থান, আমুল মানে অর্থনীতি, বাংলায় আমূল পরিবর্তন। পশ্চিমবঙ্গে আমুল আসার অর্থ হলো বাংলায় আমূল পরিবর্তন। ইউনাইট, এম্পাওয়ার, ট্রান্সফর্ম। নিউজ 18 বাংলা। বাজেট ঘিরে প্রত্যাশা সাধারণ মানুষের, প্রত্যাশা বণিক সভারও। মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পরিবর্তনের সরকারের কাছে বণিক সভার আশা আরও সহজ হবে বাংলায় শিল্পায়নের পথ। শিল্পের রোডম্যাপের দিশা পাওয়া যাবে রাজ্য বাজেট থেকে। বড় শিল্পের ক্ষেত্রে জমি জট কাটাতে আসবে নতুন নীতি। লগ্নিকারীদের সুবিধায় সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স। বণিক সভার প্রত্যাশা এবারের বাজেট থেকে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ। মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পরিবর্তনের সরকারের কাছে বণিক সভার আশা আরও সহজ হবে বাংলায় শিল্পায়নের পথ। শিল্পের রোডম্যাপের দিশা পাওয়া যাবে রাজ্য বাজেট থেকে, এমনই আশা বণিক মহলের। ফের সিঙ্গুরে টাটারা, টাটা ছাড়া আর কারা? বাজেটেই দিয়ে ঘোষণা, কর্মসংস্থানের দিশা কি? কৃষিতে কি পরিকল্পনা? কিভাবে বাড়বে সরকারের রোজগার? সব প্রশ্নের উত্তর রাজ্য বাজেটে। বঙ্গে বিজেপি সরকারের প্রথম বাজেট। পরিবর্তনের বাংলা এখন শিল্প বান্ধব। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস সম্মেলনে গিয়ে বিনিয়োগের বার্তা দিলীপ ঘোষের। कहीं भी जाओ सब जगह नो एंट्री। अभी हमारा पहला काम है ये नो एंट्री बोर्ड हटाना, और पहले दिन से ही कैबिनेट मीटिंग से ये काम हम धीरे कर रहे हैं। यहाँ से जो लोग पलायन कर चुके हैं, यहाँ से बिजनेस को लेके गए या तो दूसरे जगह इन्वेस्ट हो गए, उनको दोबारा यहाँ आना, और उनका फोन भी आ रहा है। ये हम बदलेंगे कि आप यहाँ आके काम करें और नया उद्योग धंधा यहाँ खड़ा हो। इसलिए सबका सहयोग चाहिए, वातावरण बदलना चाहिए, अनुकूल वातावरण होना चाहिए। कहीं से भी आके लोग यहाँ बिजनेस करें, उनके लिए स्वागत करने के लिए आप खड़ा रहेंगे। पहले इंडस्ट्री हो, दूसरा बिजनेस हो, खड़ा करने के लिए वातावरण हम बनाएंगे, लोग आगे इन्वेस्ट करेंगे यहाँ और बिजनेस करेंगे। जिस प्रकार बंगाल दूसरे को लीड कर रहा था, देश को लीड कर रहा था, उसी प्रकार बंगाल हम चाहते हैं। তৃণমূল আমলে ঋণের পাহাড়, ঋণের বোঝা মাথায় নিয়েই বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ। প্রত্যাশা পূরণের আশায় বঙ্গবাসী। সাধ্যমতো সবই হবে বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কালকে একটা আউটলাইন করা হবে। আমরা যেভাবে আগের সরকার 8 লক্ষ কোটি টাকার ঋণ মাথায় দিয়ে গেছে, সেটাকে ব্যালেন্স করে তো বাজেটটা করতে হবে। সুতরাং একটা জেনারেল একটা ছবি দেওয়া হবে, তারপর তো ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের বাজেট হবে। এখন তো অনেক বছর রয়েছি, আর মানুষের যা প্রত্যাশা, যা স্বপ্ন, সেটা পূর্ণ করব বলেই আজকে এসেছি আমরা, আর মানুষও ভরসা রেখেছেন। তাই এটা দৃঢ় বিশ্বাস রাখুন যে সব হবে, ধীরে সুস্থ হবে। কিন্তু তড়িঘড়ি করে কিছু প্রমিস করলাম, আর সেটাকে 2 দিন বাদে রাখতে পারলাম না, সেরকম প্রমিস আমরা করব না। থাকবে অনেক কিছুই,